স্যামসাং আদার অ্যাপের মধ্যে কিন্তু এই প্রবলেমটা প্রায় সকলেরই দেখা দিয়েছে। তো কিভাবে এটা সলভ করবেন পুরো প্রসেস দেখাবো ভিডিওর মাধ্যমে। তো আমাদের সাথে থাকুন, ফিরেছি ছোট্ট একটি বিরতির পর। হ্যালো বন্ধুরা, আমি এসে আসলে আপনাদের সাথে। আপনারা দেখছেন RMS মোবাইল। তো স্যামসাং আদারের এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন চলুন দেখে নেই। তো এর জন্য আপনাদেরকে ইয়েজে ক্লিক করতে হবে এবং আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। তো যারা নিউ রিটেলার তারা এখান থেকে ম্যানুয়ালি ক্লিক করবেন, আর যারা ওল্ড তারা এখান থেকে এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পর এখানে আপনার সবগুলো অ্যাড্রেস দিয়ে এটাকে ফিল আপ করে নেবেন। নাম, অ্যাড্রেস, পিনকোড, প্যান কার্ড নাম্বার সব কিছু দিয়ে কিন্তু এটা ফিল আপ করে নেবেন। তো আমি ফিল আপ করে নিচ্ছি। তো এরকম করে সুন্দরভাবে কিন্তু আপনি এটা ফিল আপ করে নেবেন। এখানে নাম, অ্যাড্রেস, প্যান কার্ড নাম্বার, তারপরে ডেট অফ বার্থ, ইমেল আইডি, ভিলেজ সব কিছু দিয়ে কিন্তু এটা ফিল আপ করে নেবেন। তো আমার ফিল আপ করা হয়ে গেছে। এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনাকে ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ভোটার কার্ড সিলেক্ট করে দেবো এবং এখান থেকে ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে। এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেবেন এবং নিচে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তারপরে একইভাবে কিন্তু এখানেও আপনাকে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো এটা তো আমি ভোটার কার্ড সিলেক্ট করব। তো আমার অটোমেটিক কিন্তু সব কিছু উঠে গেছে এখানে। তো এবার এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনাকে কিন্তু ভোটার কার্ডের ফ্রন্ট সাইডটা আপলোড করতে হবে আর নিচে কিন্তু ব্যাক সাইডটা আপলোড করতে হবে। ঠিক একইভাবে আপনাকে এখানে ফ্রন্ট সাইডটা আপলোড করতে হবে এবং নিচে ব্যাক সাইডটা আপলোড করতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এজেন্ট ফটো। এখানে কিন্তু আপনার একটা ফটো দিতে হবে। এটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে সবগুলো দিতে হবে। তো এখান থেকে আপনাকে আধার কার্ডের PDF দিতে হবে। তো PDFটা অবশ্যই 200 KB রাখবেন। 200 KB কম যদি হয় তাহলে কিন্তু এখানে আপলোড নেবে না। তো আমি PDFটা এখানে দিয়ে দিলাম। এবার আপনাকে এগ্রিমেন্ট এবং এফিডেভিট দিতে হবে। তো এগ্রিমেন্ট আর এফিডেভিট তো আপনার কাছে নেই। তো এখানে আপনি সবগুলোতে আধার কার্ডের PDFটাই দিয়ে দেবেন। তো এটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি কিন্তু চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও করতে পারেন, এবার আপনি ফেস দিয়েও করতে পারেন। তো এখানে আমি ফেস দিয়ে করব। তো এটার উপর আপনি ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। তো এবার এখানে আপনাকে আধার কার্ডের নাম্বারটা সিলেক্ট করতে হবে। তো আমি আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে ক্লিক করব।